যদি কখনো রোদে বেরিয়ে আপনার শরীর খারাপ লাগে বা নিজেকে দুর্বল মনে হয়, তাহলে সবসময় একটা ছায়া জায়গায় গিয়ে রেস্ট নিন এবং নিজের চোখে এবং মুখে, ঘাড়ে জলের ঝাপটা দিন, যাতে করে একটু বিশ্রাম নিয়ে আপনি আবার বাড়ি ফিরে আসতে পারেন। আজ পুরো ভারতবর্ষ গরম অনুভব করছে। আজ পুরো ভারতবর্ষের বিভিন্ন শহর বুঝতে পারছে এই গরমের প্রভাব। আর এই গরমের কারণে আমাদের জীবনযাত্রা এসেছে আমূল পরিবর্তন। আমাদের এই গরমের কারণে আর্থিক ক্ষতি, আমাদের স্বাস্থ্যের ক্ষতি এবং ইকোনমির ক্ষতি হচ্ছে। আমরা এই গরম থেকে চাইলেও বাঁচতে পারছি না। দিন দিন এই গরম বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে এবছর সবচেয়ে বেশি গরম পড়তে চলেছে। আর এখনই এই গরমেই আমরা ওষ্ঠাগত। যদি এর থেকেও আরো বেশি গরম আমাদেরকে সহ্য করতে হয়, তাহলে কিন্তু সেটা আমাদের কাছে খুবই অস্বাস্থ্যকর। এই গরমের কারণে কিভাবে মানুষের ক্ষতি হচ্ছে, কিভাবে মানুষ এই গরমের কারণে প্রাণ হারাচ্ছে, আজকের ভিডিওতে আমরা সেগুলোই আলোচনা করব। এই ভিডিওতে কেবলমাত্র আমরা সমস্যা নিয়ে আলোচনা করব না, এই ভিডিও শেষে আমরা এই সমস্যা থেকে বাঁচার উপায়ও আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে এবং অন্য মানুষজনের সাথে এই ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা মানুষ জানতে পারে এই গরম থেকে কিভাবে তারা নিজেদেরকে রক্ষা করবে এবং এই গরম থেকে বাঁচার পার্মানেন্ট সলিউশন কি। এই গরমের প্রভাবে ক্ষতি হচ্ছে আমাদের স্বাস্থ্যের, এই গরমের প্রভাবে প্রোডাক্টিভিটি কম হচ্ছে, এই গরমের প্রভাবে ইকোনমির ক্ষতি হচ্ছে। সূর্যের তাপ আমাদেরকে গরিব করে দিচ্ছে। কিভাবে? এটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে ভারতবর্ষের 75% মানুষ শ্রমিক শ্রেণীর। আর এই 4 জনের মধ্যে 3 জন মানুষ বাইরে কাজ করেই তাদের সংসার চালায়, বাইরে কাজ করেই তারা অর্থ উপার্জন করে। কিন্তু এই গরমের কারণে তারা 12টা থেকে 3টে এই সময়টাতে বাইরেই বেরোতে পারছে না। এই সময়টাতে তারা বাইরে বেরিয়ে বিজনেস করতে পারছে না। তার কারণে তারা আর্থিকভাবে কমজোর হয়ে পড়ছে। আর এই সম্পূর্ণ এফেক্টটা পড়ছে ভারতবর্ষের জিডিপির উপর। আর এভাবেই গরমের কারণে ভারতবর্ষের জিডিপির উপর নেগেটিভ এফেক্ট পড়ছে। আর এই সমস্ত কিছু আমরা অনেকেই রিয়েলাইজ করতে পারছি না। আমরা ভাবছি গরম বেড়ে চলেছে তো কি হয়েছে, এবছর না পারি সামনের বছর একটা এসি কিনে নেব, আর এসি কিনতে পারলেই গরম থেকে নিস্তার। কিন্তু না বন্ধু, এই এসি গরম কমায় না, এই এসি আরো গরমকে বাড়িয়ে তোলে। কিভাবে? এই এসি গুলো চলে বিদ্যুৎ থেকে, আর এই বিদ্যুৎ তৈরি হয় থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে। আর এই থার্মাল পাওয়ার প্ল্যান্টে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। আর যখনই আপনি কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করছেন, তখনই পরিবেশে CO2-র পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আর গরম দিন দিন বেড়ে চলেছে। ভেবে দেখুন, যদি আজ থেকে 5 বছর বা 10 বছর পর প্রত্যেকের বাড়িতে একটা করে এসি হয়, তাহলে কি হবে? মনে করুন আপনার বাড়িতে একটা গর্ত আছে, আর সেই গর্তটা আপনি মাটি দিয়ে ভরাট করতে চান। তাহলে আপনাকে অন্য কোথা থেকে মাটি এনে সেই গর্তকে ভরাট করতে হবে। কিন্তু ভেবে দেখবেন, ওই মাটিটা আপনি যেখান থেকে আনলেন সেখানে কিন্তু নতুন একটা গর্তের তৈরি হলো। তাই যদি আপনি আপনার ঘরে এসি লাগান, তাহলে আপনার ঘরটা তো ঠান্ডা হচ্ছে, কিন্তু সেই গরম হাওয়াটা কোথায় যাচ্ছে? সেই গরম হাওয়াটা পরিবেশে গিয়ে পরিবেশটাকে আরো গরম করে তুলছে। এখন আপনি একটু রিয়ালাইজ করুন, যার বাড়িতে এসি আছে সে তো ঠান্ডা ঘরে থাকতে পারছে। সেই এসির কারণে তৈরি হওয়া গরম হাওয়াটা বাইরে বেরিয়ে স্বাভাবিক পরিবেশকে আরো বেশি উত্তপ্ত করে তুলছে। যার এসি কেনার সামর্থ্য নেই, সে কিন্তু এই গরমকেই সহ্য করতে বাধ্য হচ্ছে। এই এসি কিন্তু এই গরমের পার্মানেন্ট সলিউশন নয়। এই এসি কিনে আপনি কখনোই এই গরম থেকে বাঁচতে পারবেন না, কারণ আপনি সারা দিন ঘরে বসে থেকে এসির মধ্যে বসে কিন্তু কাজ করতে পারবেন না। কাজ করার জন্য আপনাকে বাইরে বেরোতে হবে। যেহেতু ভারতবর্ষের 75% মানুষ, অর্থাৎ 4 জনের মধ্যে 3 জন বাইরে বেরিয়েই তাদের জীবিকা নির্বাহ করে, তাই এই গরমের এফেক্ট সরাসরি পড়ছে তাদের জীবিকার উপর, তাদের স্বাস্থ্যের উপর, প্রোডাক্টিভিটির উপর এবং ইকোনমির উপর। আর এভাবেই রোদের কারণে দিন দিন ভারতবর্ষ আরো বেশি গরিব হয়ে যাচ্ছে। এবার আপনার মনে হতে পারে, তাহলে এর থেকে বাঁচার সলিউশন কি? এর থেকে আমরা কিভাবে পার্মানেন্ট ভাবে বাঁচতে পারবো? বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমাদেরকে বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। আমরা যদি প্রতি বছর বেশি পরিমাণে গাছ লাগাতে পারি, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারবো। এসির প্রয়োজন আছে আমাদের প্রকৃতির, আমাদের পরিবেশের। যদি আমরা ন্যাচারালি এসি লাগাতে পারি, অর্থাৎ গাছ লাগাতে পারি, তাহলে কিন্তু এই প্রকৃতি, এই পরিবেশ অনেক ঠান্ডা থাকবে। জলবায়ু এবং আবহাওয়া যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই গরম থেকে বাঁচতে পারবো। গরমের পরিমাণ যতটুকু বেড়েছে এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এর থেকে বেশি
গরম আর পড়বে না। আমাদের যত বেশি সম্ভব গাছ লাগাতে হবে। সামনেই বর্ষাকাল আসছে, তাই সবাই আজ থেকেই প্রতিজ্ঞা নিন গাছ লাগানোর। যদি আপনারা গাছ লাগাতে পারেন তাহলে আপনাদের এসির প্রয়োজনই হবে না। তাই গাছ লাগান এবং পরিবেশকে ঠান্ডা রাখুন। এই প্রকৃতি থেকে আমরা শুধু নিই, কিন্তু বিনিময়ে এই প্রকৃতিকে আমরা কিছুই দিই না। ফল, ফুল, খাবার, শাকসবজি সবকিছুই আমরা এই পরিবেশ থেকে নিচ্ছি, কিন্তু বিনিময়ে এই পরিবেশকে কিছুই দিচ্ছি না। তাই চলুন আমরা সবাই মিলে গাছ লাগাই এবং এই পৃথিবীকে গরমের হাত থেকে রক্ষা করি। আমরা যদি এই পৃথিবীকে না রক্ষা করতে পারি, যদি আমরা এই পৃথিবীকে, আমাদের প্রকৃতিকে না বাঁচাতে পারি, তাহলে কিন্তু সেই প্রকৃতি আমাদের কারোরই কথা শুনবে না। এই প্রকৃতি কিন্তু কে ধনী কে গরিব তা বোঝে না। এই প্রকৃতির কাছে সবাই সমান। এই প্রকৃতির কাছে সবাই একই রকম। তাই কে কোন বর্ণের, কে কোন জাতের, তাই প্রকৃতি বোঝে না। এই প্রকৃতি শুধুমাত্র বোঝে যে তাকে যদি আমরা ভালো কিছু দিতে পারি, তাহলে কিন্তু বিনিময়ে সেই প্রকৃতিও আমাদেরকে ভালো কিছুই রিটার্ন করবে। যেভাবে দিন দিন পপুলেশন বেড়ে চলেছে, তার কারণেই কিন্তু আমাদেরকে গাছ কেটে ফেলতে হচ্ছে। আমরা তো গাছ লাগাচ্ছি না, বরং গাছ কেটে ফেলছি। আর এই গাছ কেটে ফেলার কারণে গরম দিন দিন বেড়ে চলেছে। তাহলে এই গরম থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হচ্ছে গাছ কাটা বন্ধ করতে হবে এবং বেশি পরিমাণে গাছ লাগাতে হবে। এই গরম থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য কিছু পথ অবলম্বন করতে হবে, কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। যখন আপনি বাইরে বেরোচ্ছেন তখন ছাতা নিয়ে বেরোন, নিজের চোখে একটা সানগ্লাস পরুন এবং মাথা ঢেকে তারপর বাইরে বেরোন, যাতে সরাসরি সূর্যের তাপটা আপনার গায়ে এবং মাথায় না লাগতে পারে। আর এভাবে আপনি সূর্যের তাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। বেশি পরিমাণে জল খান, কারণ এই গরমে আমাদের শরীর থেকে অনেক জল ঘামের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে পড়ে। তার জন্য আমাদেরকে বেশি পরিমাণে জল খেতে হবে এবং শরীরকে সুস্থ রাখতে হলে এর কোনো বিকল্প নেই। চেষ্টা করুন দিনে একাধিকবার স্নান করার। যদি আপনি বারবার স্নান করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর অনেক ঠান্ডা থাকবে। ঠান্ডা জাতীয় খাবার খান, ফল খান, যেগুলো আপনাকে ভেতর থেকে ঠান্ডা রাখবে। তবে হ্যাঁ, গরম থেকে বা রোদ্দুর থেকে বাড়িতে এসেই সাথে সাথে ঢকঢক করে জল খেয়ে নেবেন না। একটু লেট করে ফ্যানের তলায় কিছু সময় বসে তারপর জল পান করুন। এই গরমে বাইরের তেলে ভাজা জাতীয় খাবার পরিহার করুন। যদি আপনার একান্তই বাইরে বেরোতে হয় তাহলে বাইরের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলুন। সূর্যের প্রখর তাপ থাকে 12টা থেকে 3টে পর্যন্ত, আর এই সময়টা সূর্যের তাপকে সরাসরি গায়ে লাগানো থেকে নিজেকে বিরত রাখুন। চেষ্টা করুন সুতির জামা পরার, সাদা বা লাইট কালারের জামা পরার, যাতে আপনার তাপটা কম অনুভব হয়। যদি কখনো রোদে বেরিয়ে আপনার শরীর খারাপ লাগে বা নিজেকে দুর্বল মনে হয়, তাহলে সবসময় একটা ছায়া জায়গায় গিয়ে রেস্ট নিন এবং নিজের চোখে এবং মুখে, ঘাড়ে জলের ঝাপটা দিন, যাতে করে একটু বিশ্রাম নিয়ে আপনি আবার বাড়ি ফিরে আসতে পারেন। এই রোদ এবং গরম থেকে বাঁচার জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করে দেখবেন, অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অন্যের সাথে ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।